ব্যথা করছে? যখন যন্ত্রণা করে তো আমি ঠিক থাকতে পারি না। যখন ডাক্তারখানায় গিয়েছিস কি বলেছে? ডাক্তার বলছে যে পেটের ভেতরে মাংস মতন ঢিবি মতন হয়েছে, আর হচ্ছে বাচ্চার ঘরে হচ্ছে মনে হয় ঘা মতন হয়েছে। বাচ্চার ঘরেতে ঘা মতো হয়েছে। ওরা তো সিস্টের অপারেশন করেছে, সিস্টের অপারেশন করেছিল, তবু সিস্ট আছে। যেই দুটো সরে গিয়ে ভেঙে হয়েছে সেই বাচ্চার ঘর জায়গাতে একটু ইনফেকশন মতন হয়েছে। হ্যাঁ, যে জিনিস ভেঙেছে ভাঙবার কারণে ইনফেকশন মতো হয়েছে, সেই জন্যে যখন সরে যায় তার পরের বার যখন জানান দিয়েছিস তখনই বলেছি যে শরীরটাকে একটু সুস্থ করে নে, সুস্থ করে নিয়ে তারপরে সেই জিনিসের সম্ভাবনা করবে। আমার তো আর ওষুধ খেতে ভালো লাগছে না। তুমি কি করবে করো, রাখার রাখো আর মারার মারো, কি করবে আমি আর পারছি না। দেখ, যেই জিনিস ইনফেকশন মতন হয়েছে, হাতি সুরের গাছ জিনিস, হ্যাঁ, সেই গাছে শিকড় তুলবি। শিকড় তুলে নিয়ে রোদ তুলে কটকটে শুকনো করবি। শুকনো করে নিয়ে তাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রোদ তুলে দিয়ে নিয়ে তারপরে সেই জিনিসকে গুঁড়ো করবি, একদম গুঁড়ো পাউডার তৈরি করে নিয়ে তাকে পুড়িয়া মাপেতে ভরির ওজনে সেই ওষুধকে খাইয়ে পেটের জিনিস সারাবি। 10 গ্রাম পরিমাণে 10 গ্রাম ওজনে কটা পুড়িয়া করতে হবে? সেটা কটা পুড়িয়া হবে বাবা? সেটা আগে সেই গাছকে শুকিয়ে গুঁড়ো করে নিয়ে আসুক, তার মাত্রা সেই মতো করে দেওয়া হবে। তবু একটা আনুমানিক বলে তাহলে সেই পরিমাণ তো শেকড় তোলা যেত না? সে একটা দুটো যে কটাই পারুক তুলুক, তুলে শুকনো করুক, তাকে গুঁড়ো করিয়ে তারপরে কতটা হয় সেই পরিমাণ দেখিয়ে তারপরে 5টা 6টা গাছ তুলতে পারবে দাদা। সব জিজ্ঞেস করুন। ফের অপারেশন হওয়ার কথা বলতেছে, তা উনি তো মরে যাবে। তো এত অপারেশন হলে কম তো অপারেশন হয়নি। তাই এইটা খেলে কি আর অপারেশন হতে হবে না, তাই তো? এইটার জায়গা আমি ঠিক করে নিয়ে আসবো। আর কি আর একটা বলছে কি মাংস বেড়েছে না কি হয়েছে? যেটা মাংস বেড়েছে বলছে এইটা এইতে হবে না, কিন্তু যেটা ইনফেকশন যে জিনিসটা হচ্ছে সেইটা আমি এইতে ঠিক করে দেবো। আর যেটা মাংসটা বেড়েছে ওটার জন্য কি হবে? যেটা মাংস বেড়েছে এইটা ঠিকভাবে কোন জায়গা থেকে কী করেছে সেটা তারা বুঝবে। তারা তো একবার অপারেশন করিয়েছে, কোন জায়গার থেকে কী করিয়েছে যে জিনিস, ওইটা যদি আমার কাছে এসে আগে করতিস ওই জিনিসের অপারেশন করতে লাগবে না। যখন থেকে জেনেছে বাবা তো তোমার কাছেই এসে পড়েছে, তো তুমি একটু দেখো না কি করা যায়, অপারেশনের হাত থেকে বাঁচাও। হ্যাঁ, যেই জিনিস ঘায়ের জায়গা নিয়ে এসে সেই ঘায়ের জায়গা থেকে বড় বিস্তারিত জায়গা তৈরি করিয়ে সেইটা ওর জন্যে বড় জিনিসের জায়গা করছে, সেইটার ব্যবস্থা আমি করিয়ে দিই। আর যেটা মাংসপিণ্ডটা বেড়েছে ওটা কিছু হবে না? যেটা মাংসপিণ্ড বেড়েছে সেইটা ওরা কোথা থেকে কেটে কোথায় নিয়ে এসে বের করেছে সেইটা তাদের উপর ছাড়তে হবে। এটা তোমার এখান থেকে হবে না? আমার এখান থেকে সব থেকে বড় জিনিসটাই করিয়ে দিচ্ছি, যেটার নাম শুনলে সবাই ভয় পায়। আচ্ছা, কিন্তু এই যেটা মাংসপিণ্ডটা বেড়েছে আবার যদি বলে অপারেশন করতে হবে, তো এবার তো খারাপ না? আমি তো চাইছি না অপারেশন করতে। আর আমার 4 বার হয়ে গেছে, আমি আর শরীরে টানতে পারছি না। শরীর
শরীর সর্বদাই খারাপ হচ্ছে। দেখ, যদি না হোস ভালো হোমিওপ্যাথিকে দেখ, ভালো হোমিওপ্যাথি দেখাতে বলছে, ঠিক আছে? করতে লাগবে না। আর সব থেকে খারাপ যে জিনিসটা, সেই জিনিসটার ঔষধ আমি বলে দিয়েছি। এই রোগের ঔষধ তোদের ডাক্তার দিতে পারে না। আমার যদি এরকম ভাবে হয় তা আমি সন্তানটা হবে কি করে? একটার পর একটা লেগে আছে,